আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি সিম দিয়ে 2 রকমের ভর্তা রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ সিম নিয়েছি। সিমের দুই পাশে যে আঁশ থাকে সেই আঁশের অংশটা এভাবে ফেলে দিয়ে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এবারে চলে যাব চুলায় সিমগুলো সেদ্ধ করে নিতে। কড়াইতে প্রথমে বেছে নেওয়া সিমগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব পানি 1 কাপ আর আধা কাপ পরিমাণ। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়ে সিমটাকে সেদ্ধ করে নিব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলছি, চেক করে দেখবো সিম সেদ্ধ হয়েছে কিনা। সিম সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা না দিয়ে যেটুকু পানি আছে সেই পানিটা চুলার আঁচটা একদম হাইতে দিয়ে শুকিয়ে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। সিমের মধ্যে যে অবশিষ্ট পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে এবং একটু নিচে লেগে গেছে। এরকম ভাবে সিমটা নিচে লেগে গেলে সিমটা খেতে বেশি মজা লাগে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে সিমটাকে তুলে 2 ভাগ করে নেব। যেহেতু আজকে আমি 2 রকমের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব, তাই এটাকে 2 ভাগ করে নিয়ে তারপর 2টা ভর্তা বানাবো। এবার একটা পাত্রে 2টি ভেজে নেওয়া শুকনো মরিচ ভেঙে নিয়ে নিলাম। এর মাঝে অল্প একটু লবণ দিব। যেহেতু সিমটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। এবার শুকনো মরিচগুলো ভেঙে নিব। এখন এই ভেঙে নেওয়া শুকনো মরিচের মধ্যে নিয়ে নিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার শুকনো মরিচ দিয়ে একটু মেখে নিব। এমনভাবে মেখে নিব যাতে পেঁয়াজের থেকে রসটা বের হয় আর পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা শুকনো মরিচের সাথে একটু ভালো করে মেখে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে এই যে সিদ্ধ করে নিয়েছিলাম সিম, তার অর্ধেকটা নিয়ে নিব। এবার সিমটাকে হাতের সাহায্যে যতটা সম্ভব ভালো করে ম্যাশ করে নিব। আর এর মধ্যে যদি একটু আঁশ থাকে এই আঁশগুলো বাদ দিয়ে দিতে হবে, যেহেতু হাতে মাখা ভর্তা। সিমের যে বিচিগুলো আছে সেগুলো একটু চাপ দিয়ে দিয়ে মেখে নিব। সিদ্ধ করে নেওয়া সিমটাকে আমি ভালো করে হাতের সাহায্যে যতটা সম্ভব ম্যাশ করে নিলাম। আর যে বিচিগুলোর একটু ভেতরটা একটু এরকম লাল লাল হয়ে গেছে এগুলো বাদ দিয়ে দিব। এবার এই যে মেখে রেখেছিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ, এটার সাথে ম্যাশ করা সিমটা মেখে নিব। মিলিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব 2টা কাঁচা মরিচ কুচি, মেখে নিব এবং কিছু ধনিয়া পাতা কুচি মিলিয়ে ভালো করে মেখে নিব। সিম ভর্তার মধ্যে রসুনটা দেওয়া হয় না, তবে আপনারা চাইলে রসুন দিতে পারেন। আজকে আমি সিম ভর্তা দুটোই কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো। কাঁচা পেঁয়াজ দিয়ে সিম ভর্তা বেশি মজা লাগে, তবে আপনারা চাইলে পেঁয়াজটা একটু ভেজেও নিতে পারেন। আর সিম ভর্তায় রসুন দেওয়া হয় না, তবে আপনারা চাইলে রসুনও অ্যাড করতে পারেন। রসুনটা একদমই অপশনাল, রসুন না দিলেও কোনো সমস্যা নেই। তো এবার আমার মাখামাখির পালা শেষ। লবণটা একটু চেক করে নিব। লবণটা একদম ঠিক আছে। এ পর্যায়ে যোগ করব ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল। 1 চা চামচ পরিমাণ সরিষার তেল যোগ করলাম। এবার মেখে নিব। মাখামাখির পালা শেষ। আমার ভর্তাটা একদম তৈরি। এবারে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সিমের হাতে মাখা ভর্তা। এভাবে খুব সহজেই সিম সেদ্ধ করে খুবই মজাদার ভর্তা তৈরি করে আমরা যে কোনো সময় খেতে পারি। খুবই মজা হয় এভাবে ভর্তা বানালে। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন। এবারে তৈরি করব একেবারেই তেল ছাড়া সিম ভর্তা। এই সিম ভর্তা তৈরি করতে একেবারেই কম উপকরণ লাগে। তো চলুন শুরু করা যাক। প্রথমে পাটায় চলে আসলাম। পাটার মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো মরিচ। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নেওয়া যাবে। আমি একটা মরিচ নিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন। আর সেই সাথে নিয়ে নিব আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এবার শুকনো মরিচটাকে ভালো করে বেটে নিব। একটু বেটে নিয়ে অল্প একটু খাওয়ার পানি দিয়ে দিব, যাতে মরিচটা সুন্দর করে একদম মিহি করে বেটে নেওয়া যায়। মরিচটা একদম মিহি করে বেটে নিলাম। এবারে এর মধ্যে নিয়ে নিব সেই যে সিদ্ধ করেছিলাম সিম, তার অর্ধেকটা দিয়ে এর আগে আমি ভর্তা বানিয়েছি, বাকি অর্ধেকটা এবার মরিচের সাথে সিমটাকেও বেটে নিব। পুরোপুরি ভাবে অনেক মিহি করে নিতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি বাটা হলেই হবে। সিমটা বেটে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, প্রায় 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা কুচিটাকেও শুকনো মরিচ আর সিমের মতো বেটে নিব একদম মিহি করে। ধনিয়া পাতা কুচিটাকেও মিহি করে বেটে নিলাম। এবারে একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিব। এই পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, একটু থেতো করে নিব, তাতে করে ভর্তাটার টেস্ট অনেক ভালো হবে। জাস্ট একটু ছেঁচে ভর্তার সাথে মিলিয়ে নিব। একটু ছেঁচে নিলাম। এবার ভর্তার সাথে মিলিয়ে নিব। একদম হালকা ভাবে ভর্তার সাথে মিলিয়ে নিব, তাতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে। মিলিয়ে এবার একটা হালকা ভাবে একটা বাটা দিব, তাহলে আমার ভর্তাটা তৈরি হয়ে যাবে। এমন ভাবে বাটা দিতে হবে যেন পেঁয়াজগুলি একদম মিহি করে বাটা না হয়, আস্তে আস্তেই থাকে।
সবকিছু একসাথে করে বাটাবাটির পালা শেষ, আমার ভর্তাটাও বানানো হয়ে গেছে। এই ভর্তাটা এতই মজা যে পেট ভরে এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর এটা একদমই তেল ছাড়া বানিয়েছি আমি। তেল ছাড়া খেতেই এই ভর্তাটা বেশি মজা। যেমন অল্প উপকরণ লাগে, বানানো খুব বেশি কঠিন না, খেতেও অনেক মজা। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদমই সাধারণ একটা সিম ভর্তা রেসিপি, খুবই অল্প উপকরণে আর কোনো রকম তেল ছাড়া খুবই মজার একটি ভর্তা। তো আশা করছি এই ভর্তা রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এভাবেই আমরা 2 রকম ভাবে সিম দিয়ে ভর্তা তৈরি করতে পারি। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অনেক মজা, পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। তো আশা করছি এই 2টা রেসিপি আপনারা পর্যায়ক্রমে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।